পিঠা খেতে আমরা প্রায় প্রত্যেকেই ভালোবাসি, তাও যদি হয় আবার এরকম গরম গরম ফুলকো চিতই পিঠে তার সাথে নলেন গুড়, তাহলে তো কোনো কথাই হবে না। কিন্তু অনেক সময় এই চিতই পিঠে বা সাজের পিঠে বাড়িতে বানাতে গেলে ঠিকঠাকভাবে উঠতে চায় না, আবার ঠিকমতো ফুলতেও চায় না। তাই আজ আমি তোমাদের সাথে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যা ফলো করলে তোমরাও একদম দিদা ঠাকুমার হাতের মতো সাজের পিঠে বা সরা পিঠে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। চলো তাহলে ভিডিওটা শুরু করে ফেলি। এই সরা পিঠে বা সাজের পিঠে বা চিতই পিঠে বানানোর জন্য মেজারমেন্টটা কিন্তু ভীষণই প্রয়োজন। আমি এখানে 2 বাটি আতপ চালের জন্য 1 বাটি দিয়েছি সেদ্ধ চাল। তোমাদের হাতের কাছে থাকা যে কোনো আতপ চাল আর যে কোনো সেদ্ধ চাল দিয়ে এই পিঠেটা তোমরা অনায়াসেই বানিয়ে নিতে পারবে। তবে বারবারই বলছি, ওই মাপটা মনে রাখবে, 2 বাটি আতপ চালের জন্য 1 বাটি সেদ্ধ চাল, মানে 2:1 রেশিওতে আতপ চাল আর সেদ্ধ চালটা তোমরা ইউজ করবে এই পিঠেটা বানানোর জন্য। চাল দুটোকে ভালো মতো মিক্স করে জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে অল্প অল্প করে মিক্সিতে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। চাল আর জল দিয়ে মিক্সিতে আমরা যেই পেস্টটা বানাচ্ছি সেটা যেন একদমই তরল না হয়ে যায়, একটু থকথকে থাকে, দেখো ঠিক এরকম। আর জানি খুব স্মুথ হয় পেস্টটা, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা স্মুথ হয়েছে। আমি এখানে মোট 3 বারে চালটাকে পেস্ট করে নিয়েছি। এবার চালের পেস্ট অর্থাৎ চাল বাটাটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো লবণ। এবার লবণটা দিয়ে খুব ভালো মতো আমি ফেটিয়ে নেব। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ফেটাতে হবে। 5 থেকে 7 মিনিট খুব ভালো মতো ফেটিয়ে নিলেই আমাদের ব্যাটার একদম রেডি হয়ে যাবে। আর পিঠেটাকে খুব ভালো মতো সাজ বা কড়াই থেকে ওঠানোর জন্য যেই তরলটা আমাদের দরকার সেটা হচ্ছে যতটা তেল ততটাই জল, মানে 2 চামচ তেলের জন্য 2 চামচ জল একসাথে করে নিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার ওই জলটা দিয়েই সাজটাকে খুব ভালো মতো গ্রিস করে নেব। আর সাজটাকে কিন্তু অতি অবশ্যই খুব গরম করতে হবে। পিঠেটা দিলে যেন এরকম একটা আওয়াজ হয়, শো শো মতো আওয়াজ হবে, তখনই বুঝতে হবে যে আমাদের সাজটা একদম পারফেক্টলি গরম আছে পিঠেটা তৈরি করার জন্য। তো দেখো পিঠেগুলোকে দিয়ে অল্প অল্প করে পিঠেটা দিয়েছি আমি ওই খোপগুলোর মধ্যে, আর ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি 2 থেকে 3 মিনিট মতো। ব্যাস, তাহলেই আমাদের সাজের পিঠে একদম রেডি। আর ছুরি বা যে কোনো ধারালো কিছু দিয়ে একটু খোঁচা মারলেই দেখবে খুব ভালো মতো উঠে আসছে। তবে বললাম যে তেল আর জল দিয়ে যে লিকুইডটা বানিয়েছি সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকবার পিঠেটা দেওয়ার আগে সাজ অথবা কড়াইতে গ্রিস করে নেবে আর খুব ভালো মতো গরম করে নেবে। এই কটা টিপস এবং ট্রিক্স ফলো করলে আশা করি তোমাদের সাজের পিঠেও খুব সুন্দরভাবে কড়া অথবা সাজ থেকে উঠে আসবে। আর যে কোনো ধারালো কিছু দিয়ে একটু খোঁচা দিলেই দেখো কি সুন্দরভাবে উঠে আসছে। আর ব্যাটারটাকে যতবারই পিঠে দেওয়ার জন্য কড়াই অথবা সাজের মধ্যে ফেলবে তার আগে ব্যাটারটাকে অতি অবশ্যই একটু গুলে নেবে, উপর থেকে নিচ করে নেবে, তারপরেই সাজের মধ্যে দেবে। আর সাজে দেওয়ার আগে অবশ্যই তেল আর জল দিয়ে গ্রিস করে নেবে। আশা করি এই ছোটোখাটো টিপসগুলো ফলো করলে তোমরাও এরকম জালিযুক্ত নরম তুলতুলে দিদা ঠাকুমার হাতের মতো সাজের পিঠে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখো কতটা জালিদার হয়েছে আর কতটা ফুলেছে, তাও তো নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো কোনো রকম বেকিং পাউডার কিন্তু ছাড়াই। নলেন গুড়ের সাথে পরিবেশন করেছি সাজের পিঠেটা।